কি কি হয়েছে বুঝতে পারছি না, কেন মন খারাপ করবে হঠাৎ? আরে বড় বৌদি নেই, তোর মন খারাপ করছে না? আমরা তো ভালো করে খেতেই পাচ্ছি না। বাপ রে বাপ, বড় মা তো 2-3 দিনের জন্য বাপের বাড়ি গেছে, তার জন্য মন খারাপ করতে যাবে কেন? আর রাত্রিবেলা ফিরে এসে ফোন করবো, কথা বলে নেবো। তুই বড় শক্ত মনের ছেলে ভাবিন। সত্যি মাঝে মাঝে অবাক লাগে, ভগবান কি দিয়ে যে তোকে তৈরি করেছেন বুঝতে পারি না। বিজ্ঞানীরা কি এরকমই শক্ত মনের হয় না কি, কে জানে। সত্যি তো, আমাদের বলে মনে কত কষ্ট হচ্ছে। এই মিষ্টি, হ্যাঁ 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 মেজো মা, এই আসছি, এই তো এই চাটুকুই দিতে এসেছিলাম, আসছি। এই রান্নাঘরে আর ঢুকতে পারছো না, চা দিতে এসছো, চায়ে এত বেশি চিনি দিয়ে দিয়েছো, এত মিষ্টি হয়ে গেছে, পিঁপড়ে হয়ে আটা হয়ে তোমার পাকা এখানেই আটকে গেছে, রান্নাঘর অব্দি পায়ে গেছে না, ফিরে উঠছি না কারোর সাথে একেবারে। তুমি আমাকে এরকম ভাবে বলতে পারছো মেজো মা? কি কি করেছি আমি বলো? এই তো আমি ওই বাবাকে চাটা দিলাম, মেজকাকেও 1 কাপ চা দিলাম। আর আমি কি বলেছিলাম, তোমার মেজকাকে তুমি চাটা দেবে না, বাকি যা খুশি করো। তুমি দাওনি, ও দিয়েছে। তার কারণ ওর মনের মধ্যে বিবেচনা বোধ আছে, দয়া মায়া আছে। সবাই তো তোমার মতো খান্ডারনি নয়। একদম বাজে কথা বলবে না, কি রিনি? একদিন একটু কাজ করতে হয়েছে, তাতে কি মেজাজ দেখো, মেজাজ দেখাচ্ছে। বড় বৌদি তো সব আগলে আগলে রাখে, তখন তো তোমাদের কিছুই প্রায় করতে হয় না। মেজাজ দেখাচ্ছে, মেজাজ সবসময় করে তুঙ্গে রেখে দিয়েছে। তোমার ভাষণ শেষ? চান করে না অফিস যাবে তো এবার? ঠিক করেছো বাবু, জোর করে ঠেলে গুঁতিয়ে সব কটাকে অফিসে পাঠাবো তো। বড়দা, আমি কাকে পাঠাবো? পালের গোদা কে? ইনি নিজে। সে যদি যেতে না চায় আমি কি করব? কত চিৎকার করবো বলুন তো, ভালো লাগে? এই রূপাঞ্জন, তোমার কি ব্যাপার বাবা? তুমি আজকে সপ্তাহের প্রথম দিন অফিসটা কামাই করলে? কি করবো আর মা, বড় মা নেই, গুনগুনের এত মন খারাপ, আমারও সেজন্য মনটা না ভারী হয়ে গেছে, তাই মানে ভালো লাগতো আর কি। এরকম অবস্থা অফিসে যাওয়াটা তো ঠিক নয় না, তাই না? আমি সবাইকে বলেছি আজকে অফিসে না যেতে, এমনিতেই বড় মা নেই, তাই আমাদের সবার মনটা খারাপ, তাই আমি ঠিক করেছি আজকে আমরা আনন্দ করে একটু কাটাবো। বড় মা তো 3 দিন থাকবে না, 3 দিন কি করবে? ওফো, সেটা পরে দেখবো জ্যাঠাই, আগে আজকের দিনটা কাটুক, বাকি 2 দিনেরটা পরে দেখা যাবে। এই দেখো 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 দেখো, ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো। হয়তো তোমাদের বড় মা ফোন করছেন, ফোন করে হয়তো বলতে চাইছেন যে কালকে তিনি ফোন করতে পারেননি, মানে ওখানে যে তিনি পৌঁছেছেন সেই পৌঁছানোর সংবাদটা উনি দিতে পারেন। আজকে হঠাৎ মনে পড়ে গেছে, তাই হয়তো তিনি ফোন করে জানাচ্ছেন। হঠাৎ মনে পড়ে গেছে এই সংসারের কথা, এই সংসার ধর্মের কথা, সবাই কে কেমন গেছে, তাই তিনি ফোন করে জানাচ্ছেন, যাতে তাকে বলতে হয় না যে হ্যাঁ তিনি ফোন করেনি, আবার এখানে ফিরে আসতে হবে তো, তাই এ সমস্ত গান গেয়ে রাখছেন আর কি। ধরো ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো। একেবারে উফ, ফোন করেছিলাম তো, তোমায় তো পৌঁছানোর খবরও দিলাম না? তুমি ফোন করে তাকে জানতে চেয়েছো, কিন্তু তার তো কোনো বিবেচনা শক্তি নেই, এবার লায়ক হয়ে গেছে। আর আমি তো নিজে হাতে করে নিয়ে গেলাম বড় বৌদিকে, গিয়ে ওখানে পৌঁছে দিয়ে এলাম, আবার ফিরে এলাম, ফিরে এসে সবাইকে খবর দিলাম যে পৌঁছে দিয়ে এসেছি। আমার মাধ্যমে যে খবরটা পাওয়া গেল সেটা পৌঁছ সংবাদ নয়, এখনো কি পৌঁছ সংবাদ দেবে? তো তার ধর্মটা গেল কোথায়? কি মুশকিল, চিৎকার চেঁচামেচি করবে না, ফোনটা ধরবে, ধরো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমি ধরছি ফোন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছিস? আমি পানু মামা বলছি। ও পানুদা, কেমন আছো? আমি পটকা বলছি। আর বলো না গো, আর বড় বৌদি কি করছে গো? বড় বৌদি নেই, বাড়িটা খালি খালি। আমরা তো ওই বড় বৌদিকে নিয়ে আলোচনা করছিলাম সবাই মিলে এতক্ষণ। আর বলিস না, কাল সন্ধেবেলা কত গপ্প টপ্প করলাম, কিন্তু কাল মাঝরাত থেকে তোর বৌদির শরীরটা এমন খারাপ হলো। ওমা, কি হয়েছে পানুদা? বড় বৌদির কি হয়েছে? সে আর কি বলবো বল, কতবার গেল আর এলো, গেল আর এলো, তারপর তো এখানে আবার ডেঙ্গু হচ্ছে, তার মধ্যে আবার বমিও করছে। আমি আর কোনো কালগতিক বুঝতে না পেরে আমাদের এখানে যে স্থানীয় হাসপাতাল আছে সেখানে ভর্তি করে দিয়েছি। সে কি?
কি হয়েছে? আরে লোকাল হাসপাতালে ভর্তি করে দিলে আমাদের তো আগে একবার জানাবে। আরে সারা রাত ধরে জেগে বসে আছি, তখন তোদের কি জানাবো বল? মাঝরাত, তারপর আমরা তোর বৌদিরা সবাই জেগে বসে আছি, ভাবছি এই কমবে এই কমবে। ওষুধপত্র দিলাম, সকাল হতে না হতেই ডাক্তার ডেকে আনলাম। ডাক্তার বলল নারী ছেড়ে যাওয়ার অবস্থা, এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। তাই হাসপাতালে ভর্তি করে দিয়েছি। আর দেখ, এখান থেকে কলকাতা নিয়ে যাওয়া সে তো অনেকক্ষণের ব্যাপার, ততক্ষণে যদি নারী ছেড়ে যায়। কি বলছো কি তুমি পানুদা? তাই বলে তুমি একবার খবর দেবে না আমাদের? না, এটা তুমি একদম খারাপ কাজ করেছো, আমাদের খবর দেওয়াটা বিশেষ দরকার ছিল। কি 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 হয়েছে? কি 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 কোনো সর্বনাশ হয়েছে? আমি জানতাম তো যে এই বাড়ি ছাড়া হয়েছে, অমনি কিছু না কিছু একটা হয়েছে। সেই জন্যই তো আমি এত শাসনে রাখি, এত কড়া শাসনে রাখি। যেই বাড়ি ছাড়া হয়েছে আর অমনি ডানা গজিয়েছে, পা গজিয়েছে, এইসব হয়েছে। কিছু একটা হয়েছে, কি হয়েছে কি বলো না? বর্দা চুপ করো না। কিছু না জেনে না শুনে তুমি চিৎকার করো কেন? পুরো বিষয়টা শোনো। বড় বৌদি ডেঙ্গি হয়েছে, হসপিটালে ভর্তি করতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, সে কি ডেঙ্গি হয়েছে? আরে সেটা আগে আমাদের জানালো না কেন? আগে তো আমাদের জানানো উচিত ছিল। আরে ওখানে কি হাসপাতাল আছে না নেই আগে আমাদের জানানো না কেন? শুনছো পানুদা, সবার কথা শুনছো? দেখো বাড়িতে সকলে বলছে তোমরা কাজটা মোটেই ঠিক করো। পটকা, আমাদের তো তাহলে এক্ষুনি যেতে হয়। হ্যাঁ, যেতে তো হবেই রিজু। এই এখন অবস্থাটা কি এক্স্যাক্টলি, কি এখন সিচুয়েশনটা বলো। দে আমাকে দে। কেন, ধরো। হ্যালো পানুদা, হ্যাঁ বলো তো কি হয়েছে? না মানে বৌদি কতবার এসেছে গেছে? আরে সে আর বলার কথা নয়, কতবার শুধু গেছে আর এসেছে, গেছে আর এসেছে। শেষকালে তো আর যাওয়ার ক্ষমতাও ছিল না, বিছানাতেই। এই খবরটা দিতে বেলা 10টা পর বাজিয়ে দিলে, আগেই কেন বললে না আমাদের খবরটা? এতক্ষণ খবর পেলে আমরা অ্যাম্বুলেন্সে সোজা নিয়ে চলে আসতে পারতাম তো। ততক্ষণে যদি নারী ছেড়ে যেত। এই তো ডাক্তার বলছে চোখ উল্টে গেছে, এবং অবস্থা গতিক ভালো না, চোখ তো উল্টে গেছে প্রায়। কি চোখ উল্টে গেছে মানে? শোন না ভজন, আমি এখন রাখি, পরে কথা হবে। হ্যাঁ, বড়মাকে নিয়ে এসো, এক্ষুনি নিয়ে যাবো বড়মাকে। বড়মা ওখানে থাকলে বাঁচতে পারবে না, এক্ষুনি নিয়ে যাও। আমি ডাডিকে আচ্ছা ঠিক আছে, তার মানে কি হলো বুঝতে পারছি না তো। বড় মা তো ভালো অবস্থায় এখান থেকে গেল, সুস্থ অবস্থায় গেল তো। বোঝো 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 বোঝো, আমাকে তো একটু শান্তিতে থাকতে দেবে না? আমি যে একটু শান্তিতে থাকবো সেটা তো না, সহ্য হয় না। গ্রামে গঞ্জে চলে গেছে, গ্রামে গঞ্জে কি অবস্থা কি জানে, ওখানে জলের অবস্থা কিরকম, হয়তো বিনা চিকিৎসাতেই মরে যাবে। ছি বর্দা, এসব আপনি কি বলছেন? ডেঙ্গু তো মানুষের হয়, বর্দি আবার সুস্থ হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আপনি এরকম করে বলবেন না। কি ঠিক হয়ে যাবে মেজো বৌদি? বলছে চোখ টোক সব উল্টে গেছে নাকি, নারী ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে, এসব বললো। আমার এতটুকু ইচ্ছে ছিল না যে মা যাক, জানো মা জোর করে গেল। ড্যাডিকে ফোন করলাম, বুঝলে? ড্যাডি বলেছে বড়মাকে এক্ষুনি স্যালাইন দিয়ে নিয়ে আসতে হবে, এক্ষুনি করতে হবে, এক্ষুনি। হ্যাঁ, আমাদের এক্ষুনি যাওয়ার দরকার। আমি 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 যাব। আর আমিও যাবো আবিন, চল। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব। আমিও যাবো। আমি যদি বড়মার হাতটা ধরে থাকি না, তাহলে বড়মা ভালো হয়ে যাবে, দেখবে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শোনো, এখন কিন্তু বেড়াতে যাচ্ছি না, সবাই মিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, দুজন গেলেই হবে। ক্রাইসিসের সময় তো। কি বললেন, মানে তোমার ড্যাডি কি বললেন? ড্যাডি সবে একটা কনফারেন্স থেকে ফিরেছে, এক্ষুনি এয়ারপোর্টে নেমেছে। ড্যাডি বলেছে আমাদের এক্ষুনি যাওয়া উচিত, বড়মাকে নিয়ে স্যালাইন দিতে হবে। আর ড্যাডি বললে ড্যাডি নিজে চিকিৎসা করে বড়মাকে ঠিক করে দেবে, কথা দিয়েছে ড্যাডি আমাকে। কিন্তু আমাদের এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। কথা দিলে কি হবে? যদি মৃতদেহ আসে তাহলে তার বাবা, আরে দাদা, তোমার মুখে কিছু আটকায় না নাকি? কি বলছে সব? চুপ করো। দেখো, অলক্ষণে কথা বলবে না বলে রাখলাম। অলক্ষণে কথা বলবে না। যে অলক্ষণে কথা বলে আমি তার কি ব্যবস্থা করি তুমি জানো না? কি বলতে চাইছো নাকি? বড় বৌদি চলে যাবে আর আমরা বেঁচে থাকবো?
কখনো হবে না, কখনো না। আমার তখনই মনে খুব কু ডাকছিল, আমি বারবার বারণ করেছিলাম যে যেও না যেও না যেও না, কিন্তু সে তো শুনলো না, সে তার জেদ, সে যাবেই। আমার তখনই মনে হচ্ছিল যে আমি কেন ওকে ছাড়লাম। আমি ওকে বললাম যে শোনো, আমরা একটা গাড়ি করে আমরা সকালবেলা চলে যাই, সেখানে একদিন থেকে পরের দিন আবার চলে আসবো, কিন্তু সে শুনলো না, তার জেদ, সে শুনলো না, কিছুতেই শুনলো না। কিন্তু কী করবো বলো, সে আমার বারণ সত্ত্বেও চলে গেল। বললো যে আমার দাদার সঙ্গে অনেক দিন দেখা হয় না, আমি যাব, আমি 3 দিন থাকবো, তারপর চলে আসবো। আমি কেন তাকে যেতে দিলাম, কেন তাকে জোর করে আটকালাম না আমি তখন? কাঁদছো কেন? কেঁদে কি সমস্যার সমাধান হবে? ঠাকুর বড় মাকে ঠিক করে দাও ঠাকুর, প্লিজ ঠাকুর বড় মাকে ঠিক করে দাও। এবার থেকে যা বলবে আমি তাই করব, সকলে যা আমাকে বলবে তাই করব, যে পথে চলতে বলবে সেই পথে চলবো। আমি শুধু বড় মাকে ঠিক করে দাও, আমার আর কিচ্ছু চাই না, প্লিজ বড় মাকে ঠিক করে দাও, প্লিজ ঠাকুর।